ইলামবাজারে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে শোভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাভাষীদের ওপর দেশের দিকে দিকে এবং বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে এরকম অভিযোগ তোলেন। এবং সেই প্রসঙ্গে বাঙালিদের প্রীতি দেখিয়ে বা বাংলা প্রীতি দেখিয়ে তিনি বলেন, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম, গান্ধীজি সহ একাধিক মহাপুরুষ এবং বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের এবং বীরত্বের কথা বাঙালিদের স্মরণ করিয়ে দেন। এবং তিনি অত্যাচারী ইংরেজ রাজত্বের বিরুদ্ধে গর্জে ওঠার ইতিহাস মনে করিয়ে দেন বাঙালিদেরকে এবং তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেন। কিন্তু এই মুখ্যমন্ত্রী ঠিক মাস চারেক আগে দেখা গেছে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে আই লাভ ইউকে বিকজ আওয়ার ইমোশনাল রিলেশনশিপ এই কথা বলে ভারতের অভিশপ্ত ইতিহাসের অত্যাচারী ব্রিটিশ রাজত্বের ভূয়সী প্রশংসা করেছেন। সেই প্রশংসার মাধ্যমে তাহলে কি তিনি সেই সময় বাঙালি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তাদেরকে অপমান করেননি? অপমান করা দেখুন, হয়নি? মাননীয়া নিজের আজকে কেন করছেন? মাননীয়া যেখানে বসে, কোন জায়গাটার নাম বললে? ইমামপুর। হ্যাঁ, তুমি যে কথা বলছো, যেখানে বসে মাননীয়া এই কাণ্ডগুলো করছেন, মাননীয়ার মেন লক্ষ্য কি বলতো? মাননীয়ার মেন লক্ষ্য হচ্ছে ওনার গদিটাকে দখল করা, 26-এ ক্ষমতায় থাকা, ওনার চেয়ারটা সুরক্ষিত করা। ওনার বাঙালি সুরক্ষার কথা যদি থাকতো না, তাহলে আরজি করে নির্যাতিতা যে বোনটা মৃত্যুবরণ করেছে, তিনি নিজেও একজন বাঙালি। কসবায় আজকে ধর্ষণ কাণ্ডে যে মেয়েটি আজকে ধর্ষিতা হয়েছেন, সেও একজন বাঙালি। যে মুসলিম ভাই বোনগুলো আজকে সালাইন কাণ্ডে, প্রসূতি বোনটা আজকে সালাইন না পেয়ে মারা গেল বিষাক্ত সালাইন কাণ্ডের কারণে, সেও আমাদের মুসলিম বাঙালি। যে মুসলিম ভাই বোনরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না, জল ঝড় বৃষ্টি এবং মাথায় রোদ্দুর নিয়ে, সেটার কারণেও তারাও কিন্তু আজকে বাঙালি। তাহলে এই প্রতিটা লোকই, হিন্দু মুসলমান নির্বিশেষে, হিন্দু বাঙালি মুসলিম বাঙালি সকলেই কিন্তু বাঙালি। তিনি বাঙালির সেন্টিমেন্ট নিয়ে সুরসুরি খেলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার ভোট ব্যাংকটাকে রক্ষা করার কারণে। এর সঙ্গে প্রথমত বিজেপির কোনো কানেকশন নেই, দ্বিতীয়ত সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা সাবজেক্ট, কেন্দ্রের যেটা সাবজেক্ট, সেটা নিয়ে মাননীয়া কিন্তু স্টেটের মধ্যে এনক্রোচ করতে পারে না। আমাদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কিন্তু পুরোপুরি সেন্ট্রাল সাবজেক্ট। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যারা অফিসাররা, তারা ঠিক করবে যে কারা কারা ভুয়ো ভোটার আছে, সেগুলোকে পুরোপুরি বিচ্যুত করবে, বাদ দেবে। সেই জায়গায় মাননীয়া ঢুকে পড়তে পারেন না। মাননীয়া তাদেরকে ট্যাম্পার করছেন, তাদেরকে থ্রেট ইস্যু করছেন যে তোমরা কিন্তু আমার আন্ডারে চাকরি করো। আরে নির্বাচন কমিশনের যে অর্ডারটা দিয়েছে, সেন্ট্রাল যে অর্ডারটা দিয়েছে, যেটা আপনি দেখেছেন দিল্লি সরকারের ক্ষেত্রেও, যারা মানে অপরিচিত ভোটার, মানে যারা ইল্লিগাল ভোটার্স, যারা অকুপাই করে রয়েছে, তাদেরকে তো সরানো হয়েছে, তাদেরকে তো দেশ ছাড়তে বলা হবেই। আহমেদাবাদ থেকে শুরু করে গুজরাট প্রভৃত জায়গায় যারা এই যে ইল্লিগাল ভাবে ঢুকে আছে ভোটাররা, উনি এখন ওনার যে ইল্লিগাল যে ভোটার্সদের যে রোহিঙ্গা ভোটার যে ব্যাংকটা, ওনাকে বছরের পর বছর সেফটি এবং সিকিউরিটি দিয়ে ওনাকে ভোটে জিতিয়ে গিয়েছেন, সেটাকে রক্ষা করার জন্য উনি এখন বাঙালি ইস্যু টানছেন। তা উনি রবীন্দ্রনাথ নজরুল ইসলামের কথা বলছেন কেন? আমাদের এই মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম তো নয় সত্যি মহান কাজ করেছেন, মাননীয়া কি এরকম মহান কাজ করেছেন তাদের মতন? তিনি যে কাজ করেছেন তাতে তো আমাদের বেঙ্গল, উইচ ইজ আ ভেরি পার্ট অ্যান্ড পার্সেল অফ আর ভারত, সে বেঙ্গলই ছোট হয়েছে। বেঙ্গলের মুখটাকে কি উনি আজকে বিদেশে গিয়ে ছোট করে আসেননি আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান করে? যখন তিনি আমাদের ইংরেজদের হয়ে তাবেদারি করেছেন, ব্রিটিশদের হয়ে তাবেদারি করেছেন, তিনি যখন আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে বারে বারে অ্যাটাক করেছেন, সেই ক্ষেত্রে তখনই মাননীয়ার আসল রূপটা বেরিয়ে গিয়েছিল, বুঝেছেন? সেই রূপগুলোকে বাঙালি খেদাও করছে নাকি অভিযান বিজেপি বলে উনি চালাচ্ছেন। বিজেপি বাঙালি খেদাও করে না, কোনোদিন না। বাঙালি মুসলমানও খেদাও করে না বিজেপি, বাঙালি হিন্দুও খেদাও করে না বিজেপি। বিজেপি যেটা খেদাও করে সেটা হচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্টস, যারা ইল্লিগালি আমাদের ভারতে দেশে অকুপাই করে অনুপ্রবেশকারী আছে। বাংলাদেশি বা রোহিঙ্গাদের। একদম রোহিঙ্গাদের। তার কারণ আজকে আমার যে মাইনরিটি ভাই বোনটা আজকে ভাত পাচ্ছে না, যে মাইনরিটি ভাই বোনটাকে আজকে কিন্তু আবাস যোজনার টাকা কেন্দ্র দেওয়ার পরেও যেটা আজকে স্টেট 2 নম্বরই করে আটকে দিচ্ছে, আজকে জল জীবন বা আজকে তুমি যদি বলো আয়ুষ্মান ভারত,
সে আয়ুষ্মান ভারতের মতন জায়গাটাও প্রকল্পও কিন্তু আজকে বাংলায় মানে আমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হতে দেয়নি, লাগু হতে দেননি মাননীয়া, তার নিজের স্বার্থটাকে কায়েম করার জন্য। আজকে সিএ বলো বা তুমি এনআরসি বলো, সেটাও কেন আজকে আমাদের রাজ্যের ক্ষেত্রে কায়েম করা যায়নি? কার ভোট ব্যাংক বাড়ানোর জন্য? এই যে ইলিগাল ইমিগ্রেন্টস গুলো, এদেরকে যতক্ষণ ডিটেক্ট করে সরানো যাবে, আজকে আমাদের ভারতীয় যে রাষ্ট্রবাদী যে মুসলিম ভাই বোনটা আছে, বা সে যে কোনো দলই করুক না কেন, যে মুসলিমের ভারতে, এই ভারত মহান, এই ভারতে থাকার মুসলিম, জৈন, শিখ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সকলেরই কিন্তু আজকে জায়গাটা আছে, তাদের থাকার অধিকার আছে, এবং এই দেশে থেকে সম্মানীয় ভাবে খেয়ে পরে বেঁচে থাকার আর্টিকেল 21 সেই কথাই বলে, আর্টিকেল 14 এই কথাই বলে। তাহলে সেই যে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, সেই যে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি জায়গাটা আজকে ভারতীয় মুসলমানরা পাচ্ছে না, মাইনরিটির যে পেটে লাত মারছে, সেটা মাননীয় দেখতে পাচ্ছেন না? তো আর আজকে মনে হচ্ছে যে ইলিগাল ইমিগ্রেন্টস গুলোকে এখানে পুষে রাখার খুব প্রয়োজন আছে না? এটা আপনারা বুঝতে পারছেন না? আপনারা শিক্ষিত যুব সমাজ, মানুষকে চোখে আঙুল দিয়ে সেটা দেখান। ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি ডিরেক্ট আন্ডার ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ আ স্টেট পলিসি আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আপনার কাছেও সেই লিবার্টি এবং আপনার কাছেও সেই রাইটটা কিন্তু আপনার আছে, এবং সেটা আপনার ডিউটির মধ্যে পড়ে সংবিধান অনুযায়ী। এটা আমাদের ডিউটি যে আমরা সংবিধানের যে দায়িত্বগুলো সেগুলো পালন করব। আমি আমার দায়িত্ব পালন করছি, বাকিরা আপনারাও দায়িত্ব পালন করুন। মানুষকে বোঝান যে এই যে বাংলাকে ভাগ করার যে চক্রান্ত, যে বাংলাকে ভাগ করার চক্রান্ত আমাদের শ্যামাপ্রসাদ স্যার কিন্তু হতে দেননি। তিনি কিন্তু কোনোভাবেই বাংলাকে, আজকে মুর্শিদাবাদ মালদাকে আলাদা করার যে চক্রান্ত, আজকে মনে হচ্ছে না আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া যেন বাংলাকে নিয়ে একটা আলাদা আহ রাষ্ট্র বানাতে চাইছেন, একটা আলাদা দেশ বানাতে চাইছেন। ঠিক যেভাবে আজকে কিন্তু মালদা মুর্শিদাবাদকে বাংলার থেকে আলাদা করা যায়নি, সেটা কিন্তু একচ্ছত্র জায়গা হিসাবেই রয়ে গিয়েছে আমাদের বাংলার তথা আমাদের ভারতের। আই মাস্ট সে, বিকজ ওয়েস্ট বেঙ্গল ইজ নট এনি এক্সট্রাঅর্ডিনারি পার্ট, বাট ডেফিনেটলি ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ভারত। তো তাহলে সেই জায়গাটা থেকে মানুষকে, শিক্ষিত যুব সমাজকে বুঝতে হবে মাননীয় আজকে কিসের রাজনীতি করছেন। আরে কিসের বিজেপি তৃণমূল? আপনি করতে পারেন বিজেপি, আপনি করতে পারেন অন্য দল, আমি করতে পারি যে কোনো দল, কিন্তু ভারতীয় হিসেবে নাগরিকত্বের যে লড়াই, সেই নাগরিকত্ব লাভের এবং নাগরিকত্বর প্রশ্নাতীত এই যে জায়গাটা, সেটাকে কোনো দিনই কিন্তু এই বাঙালি অবাঙালি বলে ডিফারেন্সিয়েট করে দেওয়া যায় না। যদি থাকে রইল বাকি বাঙালি রক্ষার কথা। আজকে পশ্চিমবঙ্গের যতগুলো আজকে ছেলে মেয়ের আজকে চাকরি গেছে, যতগুলো লোকের ঘরে খুন হয়েছে সাধারণ কর্মী, তারা কি ছিল? চন্দন দাস কি ছিল? আজকে এরা কি ছিল? এরা কি কেউ বাঙালি ছিল না? প্রশ্নটা আমি মাননীয়ার দিকেই ছুটছি।